শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারে কি সারাদিনে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থেকো। তো চলো, সকালে পুরো বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি। এসে সকালে যে চা ওইগুলো খাওয়া দেখানো হয়নি, একেবারে রান্নার দিকে চলে এসেছি। যেহেতু মৌ স্কুলে যাবে ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো, আজকে রান্না হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজাটা করা হয়ে গেছে, ওটা দেখানো হয়নি, এই জন্যই দেখানো হয়নি। লাইট ছিল না, অন্ধকারে এই ঘরটাতে খুবই অন্ধকার হয়, ওই জন্য আর কিছু ক্যামেরা করা হয়নি। আর আছে একটা ইনভার্টার লাইটগুলো আছে, কিন্তু ওইটাতে না খুব ভালো আলো হয় না আর কি। আলো হয়, লাইট ভালো খুব যে ক্লিয়ার সেটা হয় না, কাজ চলার মতো হয়ে যায় আর কি। তো দেখো, আমি বাঁধাকপির তরকারিটা বানাবো, বাঁধাকপি ঝাল হবে আর কি আলু দিয়ে। তা বড়িটা আগে ভেজে রেখেছি, কলাইয়ের ডাল যেহেতু নেই ওই জন্য বড়িটাকে ভেজে সাইডে রেখেছি। বড়ি দিয়ে করব, বড়িটাকে ভেঙে নিতে হবে ছোট ছোট করে। তো বাঁধাকপির মধ্যে আমি আলু দিয়ে বাঁধাকপির ঝাল বানাবো। তোমাদের শুনেছি যে আমরা যেরকম বাঁধাকপির ঝাল কিংবা শাকের ঝাল বলি, তোমরা ওটাকে ঘন্ট বলো, শুনেছি আর কি। তো দেখো, যেদিকে যেটা চল তাই না, আমাদের এইদিকে সবাই এটাই বলে বাঁধাকপি ঝাল কিংবা এইটাই বলে আর কি। তোমাদের ওইদিকে আলাদা, আমাদের সব সাইডে এক নয়, সেটা আমরাও জানি। আমাদের কথাবার্তা সব কিছুই আলাদা। দেখো, আমি এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি একটা বড়িটাকে ভেঙে নিচ্ছি। যাই হোক, আমাদের দেখতে দেখতে তোমাদের দাদাভাই প্রায় 1 মাস হয়ে গেল এখানে বাড়ি এসছে, আবার যাওয়ার টাইম চলে এসেছে। এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখন। কি বলো তো, বাড়িতে থেকে যাব যেহেতু বাড়িতে তো আর কেউ নেই, তাই পুরো বাড়ির সব কিছুই আমাদের ঠিকঠাক করে রেখে তারপরে যেতে হবে। তো তোমাদের দাদাভাই বলছিল যে চলো আজকে ব্যাগটা গুছিয়ে নিই, আমি বললাম না, আজকে থাক, কালকের দিকে গুছিয়ে নিলেই হবে। আজকাল করে আর কিছুই হচ্ছে না, যেহেতু ছোট বাচ্চা আছে তো। তাই তোমাদের দাদাভাই বলছিল আজকে তুমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নাও, তারপরে আমি চিমনিটা ফ্রিজ সব পরিষ্কার করব। কি বলো তো, এখন আমার ফ্রিজটা খালি করে যেতে হবে, সব কিছু চিমনিটাও সুন্দর করে পরিষ্কার করে না গেলে না পরে এমন চ্যাটচ্যাটি হয়ে যাবে না, তখন আর কি বলবো, অনেক টাইম লেগে যাবে। আর যেহেতু কি বলো তো, তোমাদের দাদাভাই চিমনিটা নিজেই পরিষ্কার করে, কারণ যখনই 2-3 মাস অন্তর অন্তর পরিষ্কার করতে আসে 600 টাকা করে নেয়। তো তোমাদের দাদাভাই যখন বাড়ি আসতো তখনই ওই চিমনি পরিষ্কার করার ওদের ডাকা হতো। ডাকার পর ওরা তোমাদের দাদাভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে কীভাবে চিমনিটা পরিষ্কার করছে। তো ফালতু যে 5-10 মিনিটের কাজ, তো 10 মিনিটের কাজ তো তোমাদের দাদাভাই বলছে তো আমি পারবো। তো সেই থেকে তোমার দাদাভাইই করে। দেখো, ও যদি না পারতো, না দেখতো, তাহলে কি মানে যে টাকাটা বেঁচে যাচ্ছে, 600 টাকা তো কম না, তাই না বলো? 10 মিনিটে 600 টাকা। ওই জন্য তোমাদের দাদাভাই সব কিছুই মানে পারে আর কি, সব কিছু। তো ওই জন্য তোমাদের দাদাভাই চিমনিটা পরিষ্কার করে নেয়। যেহেতু ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিগুলো আমাদের আগে ওই ওদের দিয়ে, যাদের ট্যাঙ্কি পরিষ্কার করে ওদের দিয়ে পরিষ্কার করতো। তো ওরা এসেও 200 টাকা 300 টাকা করে নিত। তোমাদের দাদাভাই ও দেখে নিয়েছিল, ফার্স্টে 2-3 বার নিয়েছে, তারপরে দেখে নিয়েছে কীভাবে কী করছে না করছে। তারপর থেকে ওদের আর ডাকা হয় না, তোমাদের দাদাভাইই নিজে করে। এই যে ছোটোখাটো এইগুলো অল্প অল্প করে যেগুলো বেঁচে যাচ্ছে, ওইগুলো মানে অনেকে হয়তো ভাববে 600 টাকা 200 টাকার জন্য আবার নিজে কাজ করছে। আমি বলবো যে নিজের মতো ভালো করে কেউ করবে না। মিস্ত্রি তুমি ডাকো, যে কোনো মিস্ত্রিকে, ইলেকট্রিক বলো, যে কোনো মিস্ত্রিকেই বলো তুমি, হ্যাঁ ওরা ঠিকঠাক করে দেবে হয়তো, কিন্তু তুমি নিজে যদি পারো না, নিজে যতটা সুন্দরভাবে করবা
অন্য কেউ করে দেবে না। তো তোমাদের দাদাভাই ওই জন্যই টুকিটাকি মোটামুটি সব কাজই জানে, আর ও করতেও পারে। তাই ভালোই হয়েছে, কি বলো তো, ফালতু এদিক থেকে আমাদের টাকাটাও বেঁচে যাচ্ছে, এই টাকাটা দিয়ে অন্য কিছু কাজও হয়ে যাবে, তাই না বলো? তোমরা হয়তো অনেকেও বলবা দিদিভাই খুব হিসাব করে চলে। অবশ্যই হিসাব করে চলতে হবে। আজকে আমাদের একটার উপরে আমরা চারজন চলছি, তাই না? আর এই যে হ্যাঁ, এখন চাকরিটা আছে, কিছুদিন পর তো রিটায়ার্ড করে চলে আসবে, তখন যে হাফ হয়ে যাবে, তাই না? তখন কিভাবে আমরা চলবো? তাই এখন থেকেই সব কিছু ঠিক করে নিতে হয়, দেখে শুনে তারপরে চলতে হয়। যত টাকা আয় তার লিমিট বুঝে ব্যয় করতে হবে, তাই না বলো? তো আমার কথাগুলো সবারই একমত হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ সবাই সমান নয়। আমাকে এর মধ্যে হয়তো কেউ খারাপ কমেন্ট করতেও পারো তোমরা, কিন্তু ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, কারণ আমার যেটা ভালো মনে হলো আমি সেটাই বললাম। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ওইদিকে রান্না তো হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা আর এই সয়াবিন আলুর তরকারিটা এখন করে নিচ্ছি। আর আমি না ওই সয়াবিন আগে ভেজে নিই, আজকে ভাবলাম না আজকে ভেজে না এইভাবে করে দেখি, কারণ আমি ইউটিউবে একবার দেখেছিলাম এইভাবে করছিল, কিন্তু বলছিল যে খেতে খুব টেস্ট হয়েছে। কিন্তু আমি আজকে এইরকম করে করছি ফার্স্ট টাইম, জানি না খেতে কেমন হবে। যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমি খেয়েছি, তখন ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এইভাবে করলেও খারাপ লাগবে না, অনেকক্ষণ ধরে কষাতে হবে, কষিয়ে কষিয়ে যেমন রান্না করা হয়, যেমন মাংস, সে ঠিক সেম ওই রকম করে করেছিলাম। খেতে সত্যি ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো চলো, আমাদের এই রান্না বান্না করা হলে তোমাদের দাদাভাই আবার পরিষ্কার করতে আসবে চিমনিটা, যেহেতু অনেকটাই টাইম লেগে যাবে, তো তাড়াতাড়ি রান্নাটা করছি এই জন্য। আর মৌ তো স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই দিয়ে এসছে মৌকে নিয়ে আসে। মৌকে নিয়ে এখন আর আমার কোনো টেনশন নেই, যেহেতু তোমাদের দাদাভাই আছে। আর মাহি এখন তোমাদের দাদাভাইয়ের কাছে আছে। আর আমরা আজকে কি করেছিলাম বলো তো? আজকে রান্না বান্না বলতে ওই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আর ওই বাঁধাকপির তরকারি দিয়ে আমরা দুজন ভাত খেয়ে নিয়েছিলাম। কারণ কি অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে। তারপরে সয়াবিনের তরকারি দিয়ে দুপুরে খেয়েছিলাম, আরও বাকি যেগুলো ছিল। না হলে না অনেকটাই লেট হয়ে যেত। তোমাদের দাদাভাই বলল তাহলে এক কাজ করো, ওই যেটা হয়ে গেছে সেইগুলো দিয়ে এখন খেয়ে নাও, পরে ওইগুলো দিয়ে পরে খেলেই হবে। আমি বললাম চলো ঠিক আছে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের খাওয়াতে কোনো রকম সমস্যা নেই, ওকে তুমি যেমনই দাও না কেন ও খেয়ে নেয়। আমি ও বলে লবণ ঝাল হলেই হলো, সেটা বললে তো হয় না, তাই না? কিন্তু আমার মোটামুটি যে খুব খারাপ রান্না হয় তা না, মোটামুটি খাওয়ার মতো হয়ে যায়। যেহেতু এইটুকু বলতে পারি, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয় আমার রান্নাটা। যাই হোক, ওর পছন্দ হলেই হবে, আর বেশি কিছুর দরকার নেই, তাই না? আর এই দেখো, আমার এইদিকে রান্নাবান্নাটা হয়েই গেছে প্রায়। একটু টেস্ট করে দেখেছিলাম যে লবণ একটু কম ছিল, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আমার না ওই রান্না করতে করতে একবার না দেখলে হয় না, মনে হয় যেন লবণে কম হয়েছে না কি হলো বুঝতে পারি না। অনেকে আছো তোমরা যে একবারে দিয়ে কি করে বুঝে যাও, যেহেতু আমাদের থেকে যারা বড় আছো তারা, যেহেতু আমার মা যেমন রান্না করে, চিকেন তো আমার মা খায় না, রান্না করলে হয়তো বৌদিকে দেখায় এরকম। আমরা তো নিজেরা খাই বলে আমরা নিজেরাই টেস্ট করে নিই। তো আমার রান্না বান্না তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, হয়েই গেছে প্রায়। আর কি বলো তো, সয়াবিনের তরকারি আমার খুব ভালো লাগে, আমার মৌয়ের, তোমাদের দাদাভাইও খায়। ও ওটা আগে খেতে চাইতো না, এখন খায়। সয়াবিন রান্না করলে এখন খায়, আগে একদমই পছন্দ করতো না, বলতো ভালো লাগে না, এখন খেয়ে নেয়। আর এই দেখো, আমার রান্না বান্না তো আমি কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের দাদাভাই চিমনিটা পরিষ্কার করছে। আর কেরোসিন দিয়ে যেহেতু পরিষ্কার করতে হয়, তো কেরোসিন একটা বাটিতে তুলে নিয়েছে। আর আমার এইদিকে রান্না খাওয়া করে আমি তারপরে সব কিছু বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো চিমনিটা পরিষ্কার করে নিচ্ছে, আর আমি ভিডিও করছি। দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে। আগে যে সে ওটা খুলে নিয়েছিল, খোলার আগে ওইগুলো এতটা, তাও তোমাদের দাদাভাই যখনই ছুটিতে আসে 2 মাস
2 মাসই 2.5 মাস পর পর চিমনিটা পরিষ্কার করা হয়। আর আমি ও খুলে পরিষ্কার করে। আর আমি কী বলো তো, সামনাসামনি যতটুকু পারি ততটুকুই করি, খুলে করতে পারি না। তো তোমাদের দাদাভাই বলে তুমি একটু আধটা করেই রাখো, সামনাসামনিটা আমি বাড়ি গিয়ে করবো। তো দেখো তোমাদের দাদাভাই এদিকে চিমনিটা পরিষ্কার করছে, করে নিক। আর তোমাদের একটা প্রত্যেক দিন আমি একই কথা বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি দেখো। আর আমরা যখনই, এই দেখো ওইটা তো হয়ে গেছে, আর এই ফ্রিজটা তার অনেকটা পরেই পরিষ্কার করছে। আমাদের দাদাভাই মনে হয় স্নান হয়ে গেছিলো, স্নান করে এসে এটা পরিষ্কার করছিল। আগে সব কিছু খুলে নিয়েছিল, খুলে তারপরে পরিষ্কার করছিল। সত্যি কথা বলতে কি না, এই যে ফ্রিজ পরিষ্কার করা বলো, এইগুলো আমাকে আগে করতেই হয় না। আগে মানে টুকিটাকি যে সামনাসামনিগুলো এমনি খুলে পরিষ্কার করা তোমাদের দাদাভাইই করে। এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, পুরো ফ্রিজটা খালি করে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে যা টুকিটাকি জিনিস ছিল সব নিয়ে গিয়ে রান্নাঘরে রেখেছি, যেহেতু আর বেশি দিন নেই, তো যা লাগবে রান্নাঘর থেকে নিয়ে নেব। আর এই দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো, আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সবাই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমরা সবাই অনেক ভালো থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা।